হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরেকটি ব্যস্তময় দিনের কিছু অংশ নিয়ে চলে আসলাম। যারা ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন, আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি। এটা ছিল ফ্রাইডের ভিডিও। তো সকালে আমরা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি। আর বাচ্চারা একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তাই ওদের লেট করেই নাস্তাটা করতে হচ্ছে। এখন বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা নাস্তা করছে। আর এদিকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আজকে চিকেন রান্না করছি। চিকেনটা একটু ডিফারেন্টভাবেই রান্না করছি। ডিটেলসে আর রান্না শেয়ার করলাম না, অন্য কোনো দিন রেসিপি আকার আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে বাচ্চারা বাহিরে যাওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল, তাই ওদের আব্বু ওদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসে। আর এখানে কিছু টুকিটাকি বাজারও করে নিয়ে আসছে। কি কি নিয়ে এসেছে বাচ্চারা আমাকে বের করে দেখাচ্ছিল। এই চিপস আর চকলেট 2-3 দিন পর পরই কিনে নিয়ে আসে ওদের আব্বু ওদের জন্য। আসলে এগুলো এত বেশি খাওয়াও ঠিক না, বাচ্চারা এগুলো খেলে আর ভাতও খেতে চায় না। ওদের আব্বুকে বলে দিয়েছিলাম চিপস কিনে দিতে না, কিন্তু তাও কিনে দিয়েছে। নাইমা আর আয়ানের দেখা দেখি আলিয়াও চিপস খাওয়া শিখে গিয়েছে। এখন চিপস দেখলেই চিপস খাওয়ার জন্য কান্না করে। তাই কান্না থামানোর জন্য হাতে দিতে হয়, কিছু করার নেই। আর এদিকে স্ট্রবেরি কিনে নিয়ে আসা হয়েছিল, তাই বাচ্চাদেরকে স্ট্রবেরি খেতে দিচ্ছিলাম। বাচ্চাদেরকে টেক কেয়ার করার সাথে সাথে দুপুরে রান্নাও করতে হচ্ছে। আর এদিকে আজকে অনিয়ন রাইস রান্না করছি। রাইসটা বসিয়ে অফ ক্যামেরাতে কিচেনের অন্যান্য কাজও করে নিচ্ছিলাম। আর এদিকে অনিয়ন রাইস রান্না করা হয়ে গিয়েছে। আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে ডিটেলসে রান্না শেয়ার করতে পারিনি। অন্য কোনো দিন অনিয়ন রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আয়ানকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি, আর আব্বুর সাথে ও জুম্মার নামাজ পড়তে গিয়েছে। আর এদিকে দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি, তেমন কোনো কিছু আজকে রান্না করিনি। অনিয়ন রাইস রান্না করেছি, চিকেন রান্না করেছি, আর এখানে রায়তা করে নিয়েছিলাম। অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, কিন্তু সময় পাই না। আর যখন সময় পাই বাচ্চাদের জন্য পারি না। আগে দেখা যেত দুপুরে অনেক কিছুই রান্না করতাম, এখন ওরকমভাবে কোনো কিছু করতে পারি না। যাই হোক, বাচ্চারা বড় হয়ে গেলে সব কিছু আগের মতো হয়ে যাবে। আর এদিকে বিকেলে নাস্তার জন্য শর্মা বানাচ্ছিলাম। শর্মা বানানোর জন্য এখানে আমি নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। নাগেটসগুলো ভেজে নেওয়ার পরে এভাবে কেটে নিয়েছিলাম, তারপরে শর্মার ভিতরে দিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে শর্মা। আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য শর্মা বানিয়েছিলাম, আর বাচ্চারা হচ্ছে শর্মা খাবে না, তাই ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস ভেজে দিয়েছি। তারপর রাতের দিকে আমরা বাহিরে বের হয়েছি। আজকে বলেছিলাম বাহিরে যাব না, ভালো লাগছিল না তাই, কিন্তু বাচ্চাদের জন্য আর হয়ে ওঠেনি। এখন হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে পার্কে এসেছি, বাচ্চারা হচ্ছে পার্কে খেলাধুলা করবে। আর এদিকে আলিয়া পার্কে ঢুকতে অনেক বেশি ভয় পাচ্ছিল। একবার সামনের দিকে যায়, আবার আস্তে করে পিছনে চলে আসে। ভিডিওর মাঝে কিছু কথা বলে নিই। এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আর আপনার সুযোগ সুবিধা বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন।
আর এদিকে বাচ্চাদের মন মতো বাচ্চারা খেলাধুলা করছিল। পার্কে কিছুক্ষণ থাকার পরে আমরা বাসায় চলে যাই। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।